বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। কাশীপুরে শেষ অসুখের সময়ে ঠাকুরের পাড়াতেই চড়কের মেলা বসেছে। ঠাকুর একজন ভক্তকে চড়কের কিছু জিনিস কিনে আনতে পাঠালেন। ভক্তটি ফিরে এসেছেন। ঠাকুর বললেন, কি কি আনলি? ভক্তটি বললেন, বাতাসা 1 পয়সা, বটি 2 পয়সা, হাতা 2 পয়সা। ঠাকুর বললেন, ছুরি কই? ভক্ত বলল, 2 পয়সায় ছুরি দিল না। ঠাকুর বলল, যা যা ছুরি নিয়ে আয়। ঠাকুরের তখন অসুখ, কাশীপুরে রয়েছেন। শরীরটা শুকিয়ে ধনুকের মতো হয়ে গেছে বেঁকে। একটি ভক্ত বিষণ্ণ হয়ে শয্যার পাশে বসে আছে। তাকে দেখে ঠাকুর বলছেন, এ কীরকম হয়ে বসা? এমন হলে চলবে কেন? কোমরে জোর আনো, বিষণ্ণ ভাব পরিত্যাগ করো। একদিন কাশীপুরে একজন ভক্তকে ঠাকুর একটি বাটি কিনে আনতে বললেন। আর একজন বললেন, বাটি রয়েছে। ঠাকুর শুনে বললেন, না, তাহলেও সে আনুক। দুপুরবেলায় ভক্তটি না খেয়ে জোড়াসাঁকো এলেন। তারপর বাটি কিনে নিয়ে যান। ঠাকুর এটি কেন করালেন? ঠাকুর জানতেন এ কথাটা সারা জীবন সে ভাববে, তাতে তার কল্যাণ হবে। পরে মনে বল আসবে, যখন ভাববে আমি ভগবানকে একটা বাটি কিনে এনে দিয়েছিলাম, এতে তার পরম মঙ্গল হবে, জীবন্ত ধ্যান হবে। ঠাকুরের তখন অসুখ। মাস্টারমশাই বলছেন, আমি তখন বিদ্যাসাগর মহাশয়ের শ্যামবাজার স্কুলের হেডমাস্টার। ঠাকুরের অসুখের জন্য সর্বদা আমাকে কাশীপুর যাতায়াত করতে হতো, তাই স্কুলের কাজ তেমন দেখতে পারতাম না। তাতে স্কুলের রেজাল্ট একটু খারাপ হলো। বিদ্যাসাগর মহাশয় আমাকে বললেন, এবার এখানে বেশি আনাগোনা করেছ, তার ফল এই রেজাল্টে হয়েছে। মাস্টারমশাই বলছেন, আমি অমনি ওই স্কুলের চাকরি ছেড়ে দিলাম, পদত্যাগ করলাম। ঠাকুর শুনে বলেছিলেন, বেশ করেছ। ঠাকুর জানেন হাতে টাকা কড়ি নেই, খেতে পাবে না, তবুও এ কথা বললেন। ঈশ্বরের জন্য যা করা যায় তাই ভালো। আগে ঈশ্বরের সেবা, তারপর সংসারের অন্য কাজ। চাকরি যখন গেল, মাস্টারমশাই বলছেন, তখন ভাবনা হলো ছেলেদের খাওয়াবো কি। 15 দিনের মধ্যে অন্য একটা কাজ হয়ে গেল। হিন্দু স্কুলের একজন টিচার ছুটিতে ছিলেন। হেডমাস্টার আমাকে ডেকে ওই কাজটা দিলেন আর বললেন, তোমার এই পোস্ট স্থায়ী হতে পারে। আর একদিন আনমনা হয়ে মাস্টারমশাই বলছেন, বারান্দায় পায়চারি করছি, এমন সময় নিচ থেকে একজন নাম ধরে ডাক দিলে। গিয়ে দেখি জুরি গাড়ি নিয়ে একজন এসেছে, তার হাতে একখানা চিঠি। পড়ে দেখি সুরেন বাড়ুজ্জে মশাই অনুরোধ করে পাঠিয়েছেন এই গাড়িতে যেতে। তার কাছে গেলে তিনি আমাকে বললেন, আপনি কাজ ছেড়ে দিয়েছেন? তা আমার এখানে কাজ করুন। সেই থেকেই রিপন কলেজে লেগে গেলাম, সেখানে 5 বছর প্রফেসরি করলাম। ঠাকুর তখন কাশীপুরে অসুস্থ। আমরা তখন গিয়েছিলাম কামারপুকুরে সরস্বতী পুজোর দিন। তখন ঠাকুর এমনই ভাব করেছিলেন, আমাদের কামারপুকুরে চারিধারে একটা জ্যোতি জলজল করে জ্বলছে দেখতে পেতাম। সব কিছু জ্যোতির্ময়, বৃক্ষলতা, পশু পক্ষী, মানুষ জ্যোতির্ময় দেহ ধারণ করেছে। আর ঢিপ ঢিপ করে প্রণাম করতাম। ঠাকুর বলেছিলেন, আমাকে ধ্যান করলেই হবে। তিনি অরূপের ধ্যান ভক্তদের শিখিয়েছিলেন। মতিশিলের ঝিলে নিয়ে গিয়েছিলেন। বড় বড় রুই মাছ জলে ভেসে বেড়াচ্ছে, কেউ তাদের হিংসা করে না। মুড়ি ইত্যাদি খাবার জিনিস কিছু দিলেই বড় বড় মাছ দলে দলে এসে সব ভক্ষণ করত। তারপরে নির্ভয়ে আনন্দে লীলা করতে করতে জলের মধ্যে বিচরণ করত। ঠাকুর বললেন,
এই দেখো কেমন মাছগুলো, এইরূপ চিদানন্দ সাগরে এই মাছের মতো বিচরণ করা। অনন্ত আকাশে স্বচ্ছন্দে পাখি বিচরণ করছে, এই দৃষ্টান্তও তিনি দিয়েছিলেন। অরূপের ধ্যানের এইসব ভাব কি করে আরোপ করতে হয় তিনি তা দেখাতে নিয়ে গিয়েছিলেন। ঠাকুরকে ধ্যান করলে অখণ্ড সচ্চিদানন্দ, যিনি বাক্যমনের অতীত, তাকেই ধ্যান করা হয়। ঠাকুর মাঝে মাঝে পোস্তার উপর বেড়াতেন রাত 2-3টের সময়। তখন অনাহত শব্দ শুনতে পাওয়া যায়, বলতেন ঠাকুর। যোগীরাও শুনতে পায়। একদিন খুব মেঘ আর জল ঝড় হচ্ছে। ঠাকুর নিজের ঘরে পায়চারি করছেন আর জপ করছেন। মার প্রলয়ঙ্করী ভয়ঙ্করী মূর্তি বুঝি দর্শন হচ্ছে। আহার সম্বন্ধে ঠাকুর বলতেন, শাক ভাত দুটো মুখে দিয়ে সারাদিন ভগবানের নাম করো। 5টা রান্না, মাছ মাংস নিরামিষ, অতর কি দরকার? যাদের মন সংসারের দিকে, তাদের দৃষ্টি বাইরের দিকে, ভোগ টোগ নিয়ে ব্যস্ত। কিন্তু যাদের কত জ্ঞান হয়েছে, সৎসঙ্গ হয়েছে, কি গুরুলাভ হয়েছে, তাদের অত কেন? সামান্যতে সন্তুষ্ট থেকে তার ভজন করা যতদিন শরীর থাকে। একবার কামারপুকুরে ঠাকুরদের বাড়ি লাহাবাবুরা মেরামত করছিল, খুব নকশা করে দরজা তৈরি করেছিল। ঠাকুর দেখে বললেন, ও কি করেছ? অত দরকার কি? যাতে শিয়াল না ঢোকে এমনভাবে করলেই তো হয়। ঠাকুর নিজের জীবন দিয়ে মনুষ্য জীবনের সকল সমস্যার সমাধান করে গেছে। আহার বিহার হলেই হলো, একটু শাক ভাত খাওয়া আর বাকি সময় রাম রাম করা। বলতেন কি না, ব্রাহ্মণের বিধবা ছিল আমার আদর্শ। একটি কুটির থাকবে আর শাক লাগাবে, ওই শাক আর ভাত খাওয়া আর সর্বদা ঈশ্বরের নাম করা। স্বামীজিকেও তাই বললেন, ডাল ভাত হলেই হয়, এর বেশি না। শত কাজ থাকলেও অত্যন্ত সকাল সন্ধ্যায় বসতে হয়। অভ্যাস করলে সব সহজ হয়ে যায়। ঠাকুর বলতেন, 3টের সময় উঠতে হয়, রাত্রে না হয় 4টে। 4 ঘন্টা ঘুম, নিদ্রা কি কম? ওই সময় উঠে ঈশ্বর চিন্তা করতে হয়। ব্রাহ্ম মুহূর্তে চিন্তা করলে সহজেই সব পাওয়া যায়। ওই সময় সাধু মহাসাধুরা সব ঈশ্বর চিন্তা করেন। বন্ধুরা, আজ আমি এখানেই পাঠ শেষ করছি। জয় ঠাকুর, জয় মা।